বৎকন ধরে তোর সাইকেল ওঠে তুই কা করকে চাচা নামাজ পড়ো না কি এর দেখছে কি এটা কমি না আইসব জানি যাতারা আর মামা সুদি সেলিম আর ওই ইন্টারেস্ট সেলিমের মতো সুদের উপরে টিয়া পয়সা লাগাইছেন লাগাই মনে করেন 1 টিয়া দিয়ে 10 টিয়া বার করে কোরবান দিবেন না চিন্তা ভাবনা করেন। সম্মানিত এলাকাবাসী, অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে রমজান মাসে অনেকগুলো মুসল্লিকে আমরা হারিয়ে ফেলছি, যারা কিনা একটা সময় ইফতারের সময় যাইতো মসজিদে নামাজ পড়ার জন্য, কিন্তু ইফতারিও শেষ, এখন তাদেরকে আর পাওয়া যাচ্ছে না। তো এই সমস্ত লোকগুলাদেরকে মেনশন করে আজকে আমাদের মাইকে দয়া করে যারা এখনো পর্যন্ত আসসালামু আলাইকুম কাছে যা কবি এর নামাই ক মানে মানুষ কেবেলা পড়েছে দিয়ে নামাই ক নামা কিলে না হাসক্তা নামাজ না আবার নামা কিলে কথা কইতো ইফতারের সময় রোজার মাসে তো ইফতারি খেলা লাগে মসজিদে ঠিক মতো চলে যেতেন, আমরা মসজিদে যান না কিলে আমি আমরা এলাকার ভিতরে কাশম কাকা হাসক্তা নামাজ না ব্যাগে শুনি রাখেন কথা কি কইছি কথা বুঝেননি। আরে রোজার মাসে হইতো কেন? আচ্ছা ঠিক আছে, হাতেনার একটা ইজ্জত আছে, ইজ্জতের সহিত কই তো কাকা ইয়া করছো ওই রমজান মাসে তো আল্লাহ দুনিয়াতে আল্লাহ 30 দিন তো মোটামুটি ওই ইফতারের সময় আর ইফতারের মুহূর্তে আপনি মনে করেন চলে গেছে। আচ্ছা শুনেন, ওই রমজান মাসের কথা বলতেছি আর কি। তো এখন আপনার কি সমস্যা, মানে কি আপনি কি কোনো অসুস্থ? আমরা আপনার মতো কিছু সংখ্যক মুসল্লিকে আমরা মানে খোদার জন্য আসছি, ওরা কি আসলে কি অসুস্থ নাকি সুস্থতার শরীরেও নামাজ পড়তে যাইতেছে না, এটার জন্য খোঁজ করতে আসছি। আরে বাবা আমি এর যতদিন জিজ্ঞাসি হেমি এখন আর লুঙ্গি খারাপ এলাম মসজিদে যেতে পারি না, এই লুঙ্গি ইয়ান হাতার কদিন ভালো এটা জিজ্ঞান। আচ্ছা ঠিক আছে, ওই তলের কথা উপরে একবার দরকার নেই, তো যেটা করবার জন্য আসছি আল্লাহ আপনারা হেদায়েত নসিব করুক। সামনের দিকে আজকের থেকে ইনশাআল্লাহ নামাজ পড়ার চেষ্টা করিয়েন কেন, ঠিক আছে? আমরা কার্যক্রম চালাইলে আমরা দোয়া করিয়েন মা বাগিনা দরকার এমসি মারে আল্লাহ যদি বাঁচায় রাখে দরকার হয় যেন লুঙ্গি এখন আমরা কিনে দেবো। বৎকন ধরে তোর সাইকেল ওঠে তুই কা করকে চাচা নামাজ পড়ো না কি এর দেখছে কি এটা কমি না আইসব জানি। এত দ্বারা এই গ্রামের সকল মুসলিমের উদ্দেশ্যে বলতেছি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যদি আপনারা যদি না পড়েন তাহলে কিন্তু খবর আছে। কথা কি কইছি কথা বুঝছেন? রোজার মাসে খালি ইফতারি খাবার লাগে বলে মসজিদে চলে যান, আমরা কি সামনে তো কোরবানি গোশত খাবার লাগে হইলে মসজিদে যাইয়েন, আল্লাহ রাস্তা আপনাকে দুইয়ের হাসায় ধরি চলে যাইয়েন। আচ্ছা ঠিক আছে, গুরুত্বপূর্ণ আরো একটা এলান রয়ে গেছি। ওই যাতারা আর মামা সুদি সেলিম আর ওই ইন্টারেস্ট সেলিমের মতো সুদের উপরে টিয়া পয়সা লাগাইছেন লাগাই মনে করেন 1 টিয়া দিয়ে 10 টিয়া বার করে কোরবান দিবেন না চিন্তা ভাবনা করেন। তো আপনাকে উদ্দেশ্যে একখান কথা কই দিয়ে ওই আপনারা কোরবান দিবেন গোস্ত খাবেন, কিন্তু কোরবান হারাম হয়ে যাবে, কথা বলছেন নাকি? তো এগুলো মাথা রাখি সামনের দিকে কাজ কারবার করিয়েন। একটি শোক সংবাদ কবি নাকি? হ্যাঁ দেখে সুদের টিয়াটা কিন্তু আপনারা আল্লাহর হস্তে কোরবান দিয়েন না, হকালালি টাকা দিন। এর শোনেন বাইসা এ সুদ খাই যদি আমরা কোরবান দেন কোরবান হইতো না, ঘুষ খাই যদি কোরবান দেন কিন্তু কোরবান কইতে হইতো না, হারামের টিয়াদি যদি আমরা কোরবান দেন কোরবান হইতো না। সবাই লক্ষ্য রাখবেন, আর যারা ইমানদার শরীকদার আছেন দেখে লক্ষ্য রাখবেন আপনার শরীকদার জিগে ইজের লাগে ইজে কি ভালো না খারাপ না আপনি লাশ করে সুদের টিয়া ডুয়া লাগায় আর মতন। তো এটা লোক কোরবান দিয়ে না তাহলে আমরা কোরবান হারাম হয়ে যাবে, ঠিক আছে নাকি? ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আই সুদি সেলিম, আসসালামু আলাইকুম।